গণ অভ্যুত্থান বিরোধী শক্তির চক্রান্ত স্বৈরাচার বিরোধী ঐক্য আরো মজবুত করেছে। মন্তব্য প্রধান উপদেষ্টার। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে। মাদারীপুরের কালকিনিতে ইউপি চেয়ারম্যান মেম্বার বিরোধ, সংঘর্ষে ছেলে সহ মেম্বার নিহত। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সংস্কারের জন্য ঐক্য প্রয়োজন। গণ অভ্যুত্থান বিরোধী শক্তির অব্যাহত চক্রান্ত স্বৈরাচার বিরোধী ঐক্য আরো মজবুত করেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীতে এক মতবিনিময় সভায় ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না। কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেনই, তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সর্বাত্মকভাবে সংস্কারের কাজে নিজেদেরকে নিয়োজিত করুন। মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ইউপি সদস্য এবং তার ছেলে সহ ৩ জন নিহত হয়েছে। শুক্রবার সকাল ৮টায় উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে সংঘর্ষ হয়। পুলিশ জানায় বেশ কিছুদিন ধরে বাঁশগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন এবং ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার শিকদারের সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার দুপুরে সুমন চেয়ারম্যানের লোকজন আক্তার মেম্বারের ঘর জ্বালিয়ে দেয়। পরে শুক্রবার সকালে পোড়া ঘর দেখতে গ্রামে যান ইউপি সদস্য আক্তার। সে সময় সুমন চেয়ারম্যানের লোকজন আক্তার এবং তার সমর্থকদের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে নিহত হয় ইউপি সদস্য আক্তার এবং তার ছেলে মারুফ সহ ৩ জন। আহত অন্তত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উৎপাদন মৌসুমের শুরুতে কক্সবাজারে মাঠ পর্যায়ে লবণের হঠাৎ দরপতন হয়েছে। এক বস্তায় 2 মণ ১৪০০ টাকা দামে লবণের দরপতন হয়ে ৭০০ টাকা নেমে গেছে। এ কারণে মাঠের চাষিরা পড়েছেন চরম বিপাকে। মুর্শিদুর রহমান খোকনের তথ্য ছবি নিয়ে থাকছে রিপোর্ট। কক্সবাজারে লবণ উৎপাদনের মৌসুম শুরু হয়েছে। আবহাওয়া ভালো থাকায় উৎপাদন হচ্ছে আশানুরূপ। উৎপাদন মৌসুমের শুরুতে মাঠ পর্যায়ে লবণের দাম পড়ে গেছে। এখন মন প্রতি ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। কোথাও কোথাও বিক্রি হচ্ছে আরো কমে। চাষিরা জানিয়েছেন ১ মন লবণ উৎপাদনে মাঠ পর্যায়ে খরচ হয় ৩৫০ থেকে ৪০০ টাকা। লবণের দাম ন্যায্য মূল্য নপাই খুব কম, তো মিল মালিক হলে সিন্ডিকেটের কারণে আর লবণের দাম নপাই। বিগত পুরানো সরকারের আমলের সিন্ডিকেটটা এখনো ভাঙতে পারে নাই। ওদের মন প্রতি লবণে ৭০০ টাকার উপরে আমাদের খরচ হয়। এখন আমরা বিক্রি করতে গেলে ২০০ টাকার বেশি বিক্রি করতে পারতেছি না। লবণের দরপতনে মাঠে চাষিদের মাঝেও দেখা দিয়েছে নানা শঙ্কা। অনেকেই এই দরপতনকে একটি প্রভাবশালী মিল সিন্ডিকেটের কারসাজি হিসেবে দেখছেন। এ নিয়ে সংবাদ সম্মেলন করে লবণ চাষি ও ব্যবসায়ীরা আন্দোলনের ঘোষণা দিয়েছেন। লবণ মিল মালিকের একটি সিন্ডিকেট দেশের লবণ উৎপাদন কমানোর জন্য চাষিদের উপর মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেছে। অতীতে মাঠ পর্যায়ে লবণের এমন দরপতন আর হয়নি। সরকারের কাছে আর আবেদন করি হই, এখন আর লবণের দাম বাড়িবার লাগে চাইবেন, আর তো চলি না বাড়ির। এখন অন্য অন্য জিনিসপত্রের দাম অসম্ভব উদ্যোগতি, লবণের দাম শুধু নিম্নগতি। বিসিকে লবণ চাষ প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, চাষিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ে সরকার নিয়মিত মনিটরিং করছে। গত বছরের শুরুতে বাজার দর ছিল এই সময়ে ৫০০ টাকার উপরে, আবার সিজনের শেষ দিকে এসে আবার কিছুটা কমে গেছে। তো অ্যাভারেজ হিসেব করলে দেখা যায় যে মোটামুটি চাষিদের জন্য একটা লাভজনক থাকে। এখন এই মুহূর্তে হয়তো বাজার দরটা একটু কম আছে, কিন্তু আবার দেখা যাচ্ছে আমার ওই মজুদের লবণটা যখন শেষ হয়ে যাবে তখন অটোমেটিক আবার নতুন সিজন শুরু হয়েছে, তখন আবার চাহিদা বাড়তে থাকলে তখন অটোমেটিক লবণের দামটা আবার বৃদ্ধি পাবে। বিসিকে দেওয়া তথ্য মতে এই মৌসুমে কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালী অঞ্চলের ৬৮,০০০ একর জমিতে লবণ চাষ হচ্ছে। চলতি মৌসুমে ২৬,১০,০০০ মেট্রিক টন লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। বান্দরবানের লামাই অগ্নিকাণ্ড এলাকা পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ করেন উপদেষ্টা।
চাঁদপুরে জাহাজে 7 শ্রমিক হত্যা রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের বিচারের দাবিতে অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘট শুরু হয়েছে বরিশালে। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এ ধর্মঘটের ডাক দেয়। চট্টগ্রামের ট্রেড ইউনিয়নের সাথে মত বিনিময় সভা করেছে শ্রম সংস্কার কমিশন। সার্কিট হাউজে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ। এ সময় শ্রম খাতের আমূল পরিবর্তনের দাবি জানান বিভিন্ন ফেডারেশনের নেতারা। শেখ হাসিনার দোসররা পরিকল্পিতভাবে সচিবালয়ের ভেতরে অগ্নিকাণ্ড ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিলুজ্জামান। দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে ছাত্র অধিকার পরিষদের পরিচিত সভায় তিনি এ মন্তব্য করেন। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের 40তম বার্ষিক সাধারণ সভা হয়েছে। সভায় সাইদুর রহমান বাচ্চুকে সভাপতি নির্বাচিত করা হয়। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে গোপালগঞ্জে। দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জাসাসের প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে জয়পুরহাটে। জেলা বিএনপির অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান সহ অন্যরা। 7 দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় উৎসব 2024 উদ্বোধন হয়েছে কক্সবাজারে। রামু খিজারি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবের উদ্বোধন করেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে জেলায় প্রথম শহীদ নূর মোস্তফার পিতা শফিউল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল। কৃষি বিষয়ক পরামর্শ ও প্রশিক্ষণ হয়েছে ঝিনাইদহে। সকালে হরিণাকুণ্ডু উপজেলার কায়েতপাড়ায় এতে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্ঠীচন্দ্র রায়। পাবনা এডওয়ার্ড কলেজে ব্যবস্থাপনা বিভাগের 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী হয়েছে। সকালে কলেজের কৃতি শিক্ষার্থীদের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews-এ সাবস্ক্রাইব করুন, youtube.com/banglavisionnews-এর সঙ্গে থাকা সবাইকে ধন্যবাদ।